অন্তর্বর্তীকালীন সরকার 15-16 বছরের কি ভয়াবহ নিপীড়ন, কি দুঃসহ যন্ত্রণা, দিন নাই রাত নাই, আতঙ্ক ভয়ের মধ্যে দিয়ে আমাদেরকে ছুটে বেড়াতে হয়েছে। এই কারণে যে দেশে একটা দায়িত্বশীল সরকার আসবে, যে সরকার মানুষকে নিরাপত্তা দিবে, যে সরকারকে দেখে বা যে সরকারের পুলিশ বাহিনীকে দেখে মানুষ ভয় পাবে না, আতঙ্কিত হবে না, বাসায় যাওয়া এবং বাসায় থেকে ফেরার পথে আমি কোন দুর্বৃত্তের দ্বারা আক্রান্ত হব না, যে দুর্বৃত্তের সাথে আপনার ক্ষমতার সম্পর্ক আছে, যেটা 15-16 বছর আমরা দেখেছি। সেই ধরনের পরিস্থিতি থাকবে এবং প্রতিটি মানুষ যাতে তার চলা ফেরা খাওয়া পড়ার মধ্যে নিরাপত্তা বোধ করে। নিরাপত্তা শুধুমাত্র আমি আক্রমণের হাত থেকে বাঁচবো এই নিরাপত্তা নেই, এই নিরাপত্তা আছেই আমার খাওয়ার মধ্যে, আমার চলাফেরার মধ্যে, আমার পড়ার মধ্যেও তো নিরাপত্তা রয়েছে, সেটাও তো দেখতে হবে। সেই নিশ্চিত করার দায়িত্ব তো হচ্ছে একটি জনবান্ধব সরকার, যে সরকারের জনগণের ম্যান্ডেট আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যখনই এই নির্বাচনের কথা বলা হয়, যে আপনি নির্বাচনের তারিখ দেন না কেন? সংস্কার তো কোনো স্ট্যাটিক বিষয় না। এটা আমরা একটা বড় কি বলে বট গাছ দেখেছি ঝিনাইদহের কালীগঞ্জে একটি জায়গায়, প্রায় অনেক জায়গা মিলে বহু পুরনো 200-300 বছরের বট গাছ। তো ওইরকম বটবৃক্ষ তো নয় সংস্কার, যে দাঁড়িয়ে আছে তো আছেই, এটা হিলবেও না, এটা নড়বেও না, এটা চলবেও না। সংস্কার হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আমি যে জিনিসটা সংস্কারের যে কথাটা বলছি, যেটা সংস্কার হলো, এই সংস্কারটা হয়তো আরো 50 বছর পর আবার সংস্কার করতে হতে পারে। তারা যাই বলিস, আমি আর ক্ষমতা ছাড়ছি না। ওরা একটার পর একটা ন্যারেটিভ তৈরি করতো, যে যারা আন্দোলন করি, যারা সংগ্রাম করি, তাদেরকে আমরা নাশকতা করছি, আমরা অন্তর্ঘাত করছি, আমরা নানা ধরনের টেরোরিজমের সাথে যুক্ত, বেগম খালেদা জিয়া জঙ্গিদের মদত দিচ্ছে, এই ধরনের ন্যারেটিভ তৈরি করে। আপনারা দেখছেন না এখন ওই যে দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, কিভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে প্রতি মুহূর্তে, যা না তার চাইতে ভিন্ন রকমের একটা তৈরি করে জনগণকে, সে দেশের জনগণ বা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলা হচ্ছে। সেটা আবার সেই সমস্ত দেশেও এই বিষয়গুলো নিয়ে আপনার কথাবার্তা হচ্ছে। সেক্ষেত্রে সময় এই ধরনের ন্যারেটিভ তৈরি করা হতো, কারণ তার যে জোর করে ক্ষমতায় থাকা, সে যে আজীবন ক্ষমতায় থাকতে চায়, সে যে গণতন্ত্র মানে না, বহুদলীয় গণতন্ত্রের চর্চা, কনস্টিটিউশন, এগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এগুলো তার কাছে কোনো কিছুই ধর্তব্যের বিষয় না, নয় বলেই সেই এই পদ্ধতি অবলম্বন করেছিল। অপপ্রচার দিয়ে, নাশকতার কথা বলে, জঙ্গির কথা বলে এই কাজগুলো করেছে। এখন যদি নানা ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়, তাহলে তো একই মানে শেখ হাসিনারই পুনরাবৃত্তি হবে। আজকে যদি ধরুন নির্বাচিত সরকার হতো, শাকসবজির দাম, মুরগি শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে, এই জন্য জনগণ এ বিষয়ে সরকারকে অভিযুক্ত করতে পারতো, বলতে পারতো, সরকার একটা ইন্টারভেনশন করতে পারতো মার্কেটগুলোতে। কিন্তু এই সরকারের তো ওই সমস্ত দায় নেই। যাতে সংস্কার হোক, তারপর নির্বাচন। নির্বাচিত সরকার থাকলে তার দায়িত্ব ছিল, যদি এইটা যদি না দেওয়া হয়, তাহলে সে জনগণ তার কাছে জনগণকে হিসাব দিতে হবে এবং সামনে নির্বাচনে এটার একটা প্রতিক্রিয়া হবে। আমরা চাচ্ছি যে ঠিক আছে, একটা সময় তো সরকারকে দেওয়া হয়েছে, আপনারা ঠিক আছে এর মধ্যে সমস্ত কাজ করুন। আপনারা সেই কাজটা আপনারা করেননি বা করতে চাচ্ছেন না, অথবা আপনাদের মনোভাব কি আছে সেটাও বলতে পারছেন না। তারা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটা গড়িমসি করছে, সেটাই হচ্ছে সবচাইতে মানে সন্দেহের কারণ। এটা নিয়ে জনগণ সন্দেহ করছে, এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে, এবং তার পরিস্থিতি এবং পরিণতিগুলো দেখছি যে রাষ্ট্রপতি চলে যাচ্ছে এয়ারপোর্ট থেকে, অথচ সরকারের বিভিন্ন বাহিনী তারা কেউ কিছু জানে না যে রাষ্ট্রপতির বিরুদ্ধে খুলে মামলা আছে। একজন সাবেক রাষ্ট্রপতি এবং 2 বার রাষ্ট্রপতি তিনি ছিলেন, অথচ হাসিনার বিরুদ্ধে সংগ্রামে যত গুম খুন হয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মী, তার মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে সুমন, যার বাড়ি মহাখালীর এখানে সামনে, এবং তার বোন তুলি, তার ডাকনামটা যার ভালো নামটা আমি ভুলে গেলাম, কি জানি, সঞ্জিদা তুলি।
সে 2014 সাল থেকে মায়ের ডাক হ্যাঁ মায়ের ডাক নামে একটা সংগঠন করে এই যারা গুম হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার একটা আন্দোলন করে এসেছে। গত বৃহস্পতিবারে তার বাসায় পুলিশ রেড করেছে সুমনের খোঁজে। অদ্ভুত ব্যাপার, সুমনের খোঁজে পুলিশ রেড করছে তার বাসায়, যে সুমন, জাকির আরো অনেককে নিয়ে আজকে প্রায় 10-12 বছর 14 বছর ধরে ক্রমাগত ভাবে বিভিন্ন কর্মসূচি হয়েছে, বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। গুম পরিবারগুলোকে এই সঙ্গীতা খাতুন তুলি সেই অর্গানাইজ করে তাদেরকে নিয়ে এসছে এবং তার ভাইয়ের বিষয়টি, সুমনের বিষয়টি ছিল একেবারে অগ্রগণ্য। তার ছবি সহ, তার অসংখ্য পোস্টার, তার ব্যানার দিয়ে অনেক মানববন্ধন হয়েছে, অনেক প্রতিবাদ সভা হয়েছে, সারাদিন ধরে কর্মসূচি হয়েছে। এই প্রশাসন জানে না, তার বাসায় গিয়ে সুমনের খোঁজে রেড করে, আর দুইবারের রাষ্ট্রপতি যে খুনের আসামি সে দেশ ছেড়ে উধাও হয়ে যায়। অদ্ভুত অদ্ভুত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এটা যে সরকার জানে না তা নয়, সরকার প্রকারান্তরে কোনো না কোনো ভাবেই পতিত ফ্যাসিস্টদেরকে, পতিত স্বৈরাচারদেরকে পুনর্বাসন করছেন কিনা এটা নিয়ে তো জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিতেই পারে, সংশয় তৈরি হতেই পারে। জনগণের মধ্যে সে সংশয় তৈরি হয়েছে।